তো নমস্কার বন্ধুগণ, আইএসএল চলছে। তিন দাদার খেলা হতে আমরা আবার চলে এসেছি বড়দা, মেজদা এবং শেষদা, অর্থাৎ মোহনবাগান, ইস্টবেঙ্গল আর মোহামেডান স্পোর্টিং। তিনটা ম্যাচ নিয়ে কথা বলবো। 20 তারিখ হয়েছিল মোহামেডান স্পোর্টিংয়ের, 21 তারিখ হয়েছিল ইস্টবেঙ্গলের এবং গতকাল অর্থাৎ 23 তারিখ হয়েছে মোহনবাগানের। কথা বলবো, বেশি কিছু যদিও বলার নেই, তবুও একটা মোটামুটি ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। প্রথম ম্যাচ ছিল মোহামেডান স্পোর্টিংয়ের 20 তারিখের এফসি গোয়ার সাথে। ভাই কেউ যদি নিজে চায় যে আমি ভালো খেলবো না, কেউ যদি নিজে চায় যে আমি উন্নতি করব না, কেউ যদি নিজে চায় যে আমার দ্বারা কিছু হবে না, আই মিন আমরা বাইরে থেকে যতই সাপোর্ট করি, আমরা যতই চিল্লামিল্লি করি, কিছু তো করার নেই। মোহামেডান স্পোর্টিংয়ের অবস্থা হয়েছে ঠিক সেরকম। আমরা প্রত্যেকটা ভিডিও বানাচ্ছি, বলেই যাচ্ছি এই ভালো হবে, সেই ভালো হবে, এটা এরকম হতে পারতো, ওটা ওরকম হতে পারতো, কিন্তু মোহামেডান স্পোর্টিং ঠিক তার তালে আছে ভাই। যদি এভাবেই তোদের ইচ্ছে থাকে যে আইএসএল খেলবো, বা এভাবেই তোরা চালাতে চাস যে হ্যাঁ চলছে চলুক, কোনো ব্যাপার না, তার থেকে ভালো তোরা ক্রিকেটটাতে ভালো করে ফোকাস কর। তোদের যে ক্রিকেটের ক্যাম্পটা আছে সেটা তবুও ফার্স্ট ডিভিশনে উঠে ফাইনাল টাইনালে, ভাই ভবানীপুরের সাথে তোরা পারিস না, বাট অ্যাটলিস্ট তোরা ফাইনালে তো উঠিস, অতটা তো তোদের যোগ্যতা আছে। কিন্তু ভাই ফুটবলে কিচ্ছু হচ্ছে না ভাই, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু বলার নেই। তুই যদি ভাবিস যে আমি এখানে এক্সপ্লেনেশন দিতে বসবো যে এই হয়েছিল, ওই হয়েছিল, এই ট্যাকেলটা ভালো হতো, ওই অ্যাটাকটা আরও হতে পারতো, নেই ভাই, নাথিং, জিরো, নাল, হয় না এভাবে। তুই প্রায় 100 বছর, প্রায় কেন বলছি, তুই 100 বছর, 125 বছরের একটা ক্লাব হয়ে যদি এরকম পারফরমেন্স দিস, কেউ তোর উপর বিশ্বাস রাখবে না। ওই জন্য স্টেডিয়ামও ফাঁকা যাচ্ছে। কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটা হয়েছিল পুরো ফাঁকা ভাই, কেন আসবে লোক? যদি না তুই পারফরমেন্স দিস, যদি না তুই পাবলিকের, তোর সাপোর্টারদের আশানুরূপ হতে পারিস, তাহলে কেন তোকে সাপোর্ট করবে? আশানুরূপ ঠিক আছে, প্রত্যেক ম্যাচ কেউ জিততে বলছে না, কিন্তু সেই ইন্টেন্টটা নেই কোনোভাবেই, দেখা যাচ্ছে না ইস্টবেঙ্গলের মধ্যে সেই ইন্টেন্টটা যে খেলবো, জিততে হবে, ভালো পারফরমেন্স দিতে হবে। একটা প্রেশার আছে, ফ্যান্সরা কি বলবে, কোনো যায় আসে না ভাই। ঠিক আছে, ম্যাচ হচ্ছে, হবে, সে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টুর্নামেন্টে আছি বলে আমরা খেলছি, এরকম একটা ব্যাপার। দায় সারা ভাই, খেলিস না, বিশ্বাস কর, খেলিস না ভাই। তোরা অন্য কোনো স্পোর্টস দেখে নে, অনেক স্পোর্টস আছে, ভালো ভালো স্পোর্টস আছে যেখানে পয়সা অনেক বেশি আছে। প্লিজ, তোরা শেষ, ইউ আর ফিনিশড গাইস। আই এম সরি টু সে দ্যাট, বাট ইউ আর ফিনিশড। কারণ এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না মোহামেডানের জন্য। এত বড় ক্লাব, এত ওল্ড ক্লাব, এত ভালো ভালো প্লেয়ার ছিল, ভালো ভালো প্লেয়ার এখনও আছে, এমন নয় যে ওরা খুব খারাপ প্লেয়ার তুলেছে বা এমন কোনো যাচ্ছেতাই টিম তুলেছে যেটা নিয়ে খেলা যায় না। ভাই ইন্টেন্টই নেই, খেলতেই চায় না, কি হচ্ছে আই হ্যাভ নো আইডিয়া ভাই। সো আমি আর বেশি মাথা খারাপ না করে নেক্সট ম্যাচটা, অর্থাৎ মেজদার কথা বলতে চাই। ইস্টবেঙ্গল, ভাই ইস্টবেঙ্গল যা খেলছে, স্পোর্টিং দিল্লির এগেনস্টে 4খানা গোল দিয়েছে। হ্যাঁ, তুই এবার বলতেই পারিস যে ভাই স্পোর্টিং দিল্লির নতুন টিম, কীভাবে তারা ইস্টবেঙ্গলের মধ্যে একটা টিমের সাথে ট্যাকেল করবে, বাট আলটিমেটলি 11 জন যারা খেলছে ওই টিমটার হয়ে, তারা কিন্তু প্রফেশনাল, তারা ডিভিশন বাই ডিভিশন পার হয়ে আজকে একটা বড় টিমের হয়ে খেলছে। এই নয় যে একদমই ভাই কী বলবো বাচ্চাদের সাথে ইস্টবেঙ্গল খেলছে, না, ইস্টবেঙ্গল ভালো খেলেছে। ইস্টবেঙ্গল যেটা খেলা উচিত ইস্টবেঙ্গলের, সেইটা ইস্টবেঙ্গল খেলছে। এতদিনে মনে হচ্ছে ভাই কলকাতার দুই প্রধান খেলছে, মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। অসাধারণ ইস্টবেঙ্গল সত্যি। আমি অ্যাটাক বলি, ডিফেন্স বলি, মিডফিল্ড বলি, গোলকিপিং বলি, প্রত্যেকটা জর্নাতে ইস্টবেঙ্গল টিক বসিয়েছে। এবং তাদের মধ্যে সেই আগুনটা, সেই যে লাল হলুদ ব্রিগেড, সে একটা ব্যাপার থাকতো না আগে, ফাটিয়ে দেবো, উড়িয়ে দেবো, সেই ব্যাপারটা এই সিজনে মনে হচ্ছে একটু হলেও ইস্টবেঙ্গল বুঝতে পেরেছে যে হ্যাঁ, উই ক্যান প্লে এ গুড গেম অ্যান্ড উই ক্যান উইন। এই যে মাইন্ডসেটটা, এই যে ইন্টেন্টটা, এইটা আমি কথা বলছি ভাই। ঠিক আছে, হারা জিতা তো পরের কথা, স্পোর্টসে কেউ হারবে কেউ জিতবে, স্পোর্টসে কেন, লাইফে কেউ হারবে কেউ জিতবে, কিন্তু সেই ইন্টেন্টটা কতটা বাজেভাবে আমি সেটা চাই, সেটা ম্যাটার করে ভাই। সেই ইন্টেন্টটা, সেই অ্যাটিটিউডটা, সেই ব্যাপারটা ইস্টবেঙ্গল দেখাচ্ছে। তাই ইস্টবেঙ্গল দুটো ম্যাচে ফাটাফাটি খেলেছে। আমি জানি না এর পরে ম্যাচগুলো ইস্টবেঙ্গল কেমন খেলবে, কিন্তু এই দুটো যে ম্যাচ হয়েছে, যেরকম ইস্টবেঙ্গল পারফরমেন্স দিয়েছে, আই এম ভেরি মাচ হ্যাপি। এবং আমি শুধু এই জন্যে হ্যাপি নয় যে ডার্বি ভালো হবে, আমি সব দিনই ভাই, আমি মোহনবাগানের ডাইহার্ড সাপোর্টার, জন্ম থেকে মোহনবাগানের খেলা থেকে বড় হয়েছি, কিন্তু আমি চাই যে অল ওভার ইন্ডিয়ান ফুটবলে উন্নতি হোক। তো শুধুমাত্র মোহনবাগানই খেলবে, মোহনবাগানই সব কিছু থাকবে, যদি কম্পিটিটিভনেস না থাকে, যদি চ্যালেঞ্জ না থাকে, কেউ কোনোদিনও গ্রো করতে পারে না, কি লাইফে কি স্পোর্টসে, ইন এভরিথিং ভাই।
তোকে যখনই একটা ভালো টিমের এগেনস্টে ফেলা হবে তখনই তুই নতুন স্ট্র্যাটেজি ভাববি, নতুন প্লেয়ার আনবি, নতুন সব কিছু ট্রাই করবি। কিন্তু যদি সে একই রকম চলতে থাকে, হ্যাঁ আমি চ্যাম্পিয়ন, আমি জিতবো, তো দেয়ার উইল বি নো প্রোগ্রেস মাই ফ্রেন্ড। প্রোগ্রেসের জন্য চ্যালেঞ্জ দরকার এবং আমার মনে হয় এই বছর ডার্বিটা এই আইএসএলের সব থেকে বেস্ট ম্যাচ হতে চলেছে। কারণ মোহনবাগান তো ফর্মে আছে, ঠিক আছে, মোহনবাগান বিগত 3-4 সিজনে ভালো খেলছে, কনসিস্টেন্টলি ভালো খেলছে, তারা একটা সুন্দর টিম বানিয়ে ফেলেছে। আপ টু 2028-29 পর্যন্ত মনে হচ্ছে না যে বিরাট কিছু চেঞ্জ হবে মোহনবাগানের মধ্যে। হ্যাঁ, কোনো প্লেয়ারের চোট হয়ে গেলো, তারা সিজন থেকে বাইরে বাদ হয়ে গেলো, সেটা আলাদা কথা, বাট কোনো বিরাট ট্রান্সফরমেশন চলে এসছে, এই প্লেয়ার সেই প্লেয়ার হয়ে গেছে, এরকম আমার মনে হচ্ছে না 2028-29 অবধি হবে। হ্যাঁ, সেটাও বলা বিষয় যে 2028-29 অবধি আদৌ আইএসএল থাকবে কিনা। তো আমি মোটামুটি এক্সাইটেড ডার্বির জন্য, ঠিক আছে। লাস্টে সে বড়দার কথা না বললেই নয়, মোহনবাগানের কথা তো বলতেই হবে। মোহনবাগান 2 গোলে জিতেছে ভাই লাস্ট ম্যাচটা, ওকে। আর মোহনবাগানকে বলে না বলে বিশেষ কোনো ফারাক পড়ে না, কারণ মোহনবাগান বড় ম্যাচ খেলতে জানে, মোহনবাগান বড় ম্যাচ জিততে জানে, কীভাবে প্রেসার হ্যান্ডেল করতে হয়, কীভাবে নতুন ট্যাকটিকের সাথে মানিয়ে নিতে হয়, মোটামুটি সব জানে মোহনবাগান, ঠিক আছে গাইস। আর ইটস এ গুড স্টার্ট ফর বেঙ্গল ফুটবল, নট এ গুড স্টার্ট ফর মোহামেডান স্পোর্টিং, বাট বাকি দুটো যে মেন প্রধান যে টিম দুটো, সেই দুটো টিম মোটামুটি এই সিজনে ভালো শুরুয়াত দিয়েছে। আর আমি আশা করব যে এই রকমই মোহনবাগান ইস্টবেঙ্গল তাদের জার্নি থ্রু আউট দিস আইএসএল চালিয়ে যাবে। আর সত্যি কথা বলতে ভাই, এইবারে আইএসএলটা না, আমার আইএসএল মনে হচ্ছে না। কোথায় আমরা 8-9 মাস ধরে আইএসএল দেখতাম, এক একটা ম্যাচের জন্য ওয়েট করে থাকতাম, লোকজন টিকিট কিনতে, এইবারে মনে হচ্ছে না ভাই, ঠিক আছে। আই মিন কেমন একটা দায় ছাড়া বলে মনে হচ্ছে। আর সত্যি বলতে আই লিগও প্রায় চলতো 9-10 মাস ধরে, তো সেই রকমভাবে দেখতে গেলে এটা সত্যি দায় ছাড়া, মানে করতে হবে, করে দাও, এরকম একটা ব্যাপার আর কি ভাই। আমার সত্যি বলতে সেই ফিলটা আসছে না এই বছর আইএসএলটা দেখতে। হ্যাঁ, মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা বলে আমি দেখে নিচ্ছি, মোহামেডানের খেলা বলে আমি দেখে নিচ্ছি, আমি কলকাতা ফুটবলে উন্নতি চাই বলে আমি দেখে নিচ্ছি, বাট সেই ব্যাপারটা নেই গাইস এই বছর। এর থেকে আমার মনে হয় অন্য কোনো লিগকে ইন্ট্রোডিউস করালে পারতো, বা অন্য কোনো ফরম্যাট আনলে পারতো। যদি লং ফরম্যাট করতেই হতো ভাই, অ্যাটলিস্ট ডিসেম্বর অবধি করতে পারতিস, বোর হয়ে যাবে মানুষ। মাঝখানে ডুরান্ট আছে আমি মানছি, ওই সময় একটু ব্রেক দেওয়া যেত, 1 মাসের ডুরান্ট খেলে তারপরে আবার ব্যাক টু আইএসএল করাই যেত। আমার মনে হয় না খুব একটা প্লেয়ারদের অসুবিধা হবে বলে, কারণ তাদের খেলাই কাজ। হ্যাঁ ভাই, প্লেয়ারদেরও ছুটি দরকার অবশ্যই, নত যে ওয়ার্কিং লোডটা বেশি পড়ে গেলে ইনজুরি হয়ে যায় এবং তাদের কেরিয়ার শেষ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। আমি এটা বলছি না যে প্লেয়ারদের ছুটি বাদ দিয়ে তুই কর আইএসএল বা টুর্নামেন্ট কর, কিন্তু অ্যাটলিস্ট ডিসেম্বর না হলেও আই মিন জুলাই অবধি তো করাই যেত, কারণ অগাস্টে আছে ডুরান্ট, তো ডুরান্টের আগে কিছুদিন তো গ্যাপ চাই। কেউ যদি বলে আমাকে এখন যে ইন্ডিয়ান ফুটবলের তোর সব থেকে ফেভারিট লিগ কোনটা, আমি সব 3 একটা অ্যান্সার দিয়েছি, আজও একটা অ্যান্সার দেবো, সেটা হচ্ছে ডুরান্ট কাপ ভাই। ডুরান্টের মধ্যে একটা অন্য রকম ব্যাপার আছে। হ্যাঁ, অনেকে বলবে ভাই ডুরান্টও তো প্রায় 2 মাসের কাছাকাছি, 2 মাসও হয় না, 40 দিনের মাথায় শেষ হয়ে যায়, কিন্তু ওর যে ক্রেজটা, সেই ক্রেজটা বোঝা যায় ভাই। আইএসএলের ক্রেজ তখন আসে যখন মিড সিজন চলছে, এন্ড অফ দ্য সিজন চলছে, একদম হাড্ডাহাড্ডি ম্যাচ, তখন আইএসএলের ক্রেজটা আসে এরকম। আই মিন ঠিক আছে, এবার হ্যাঁ এখানে সেই ব্যাপারটা থাকবে, ফাটাফাট ম্যাচ হয়ে যাচ্ছে তো রেজাল্ট আমরা তাড়াতাড়ি পেয়ে যাব। প্লেয়ারদের মধ্যে একটা প্রেশার থাকবে যে ইনজুরি না হয়ে যায়, কোচের মধ্যে প্রেশার থাকবে যে কোনো প্লেয়ার যদি সাবস্টিটিউট করতে হয়, অন্য কোন প্লেয়ারকে আনবো, কীভাবে খেলাবো, অনেক চাপ বেড়ে গেল, ঠিক আছে। সে ফ্রি মাইন্ডে খেলাটা আমার মনে হচ্ছে না এই বছর আইএসএলে হবে। এবং আমি আরেকটা কথা বলতে চাই, কেউ যদি এই আইএসএলে চোট পেয়ে যায় তার কিন্তু কপালে দুঃখ আছে, সে তো মোটামুটি সিজন থেকে আউট হয়েই যাবে, প্লাস ডুরান্টও খেলতে পারবে কিনা সন্দেহ আছে। তো বেসিক্যালি ভাই এরপরে আমি যদি 3 কর্তার খেলা বলতে চাই, তো মোহনবাগান এবং মোহামেডান স্পোর্টিং নিজেদের মধ্যে খেলবে 28 তারিখ মেবি। আর ইস্টবেঙ্গলের খেলা আছে, ইস্টবেঙ্গলের খেলা আগে আছে, তারপরে মোহনবাগান আর মোহামেডান স্পোর্টিংয়ের খেলা আছে। তো দেখতে থাকো আইএসএল। যদি কোনো বিরাট মাথা নষ্ট করে দেওয়ার মতো ম্যাচ হয়, যেখানে মাথায় হাত পড়ে গেছে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে, তো তখন নিশ্চয়ই সেই ম্যাচটাকে আমরা কভার করব। তো টি20 ওয়ার্ল্ড কাপে সুপার 8 চলছে, সেখানেও অনেক টলমল অবস্থার মধ্যে ইন্ডিয়া আছে, সেটা নিয়েও আমরা নেক্সট ভিডিওতেই আলোচনা করবো। এই ভিডিওটা আপলোড করে দিই, তারপরেই টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে ভিডিও আনছি। তো
তো ঠিক আছে, আর বেশি না হেজিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিওটা পছন্দ হয় এবং আমার কথাগুলো লজিক্যাল মনে হয় থাকে, ভিডিওকে লাইক করে দিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে মোটিভেশন বাড়ে। এবং আমাকে প্লিজ তোমরা বলে যাও যে আমার কোন কোন জায়গায় উন্নতি করা দরকার, ক্যামেরা, লাইটনিং, অ্যাঙ্গেল, কথা বলার স্টাইল, সেট আপ, এনিথিং, ঠিক আছে? নিচে কমেন্ট করে যাও, তাড়াতাড়ি এসছি এডিট করে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।